হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে বুটের ডালের হালুয়ার রেসিপিটি শেয়ার করব। তো আমি প্রথমে ডালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, পরে একটি ডাল ঘুটনির সাহায্যে ডালটা ভালো করে ম্যাশ করে নিলাম যাতে দানা না থাকে। আর এখানে আমি কাজু বাদাম কুচিয়ে নিয়েছি, আর আছে চীনা বাদাম আর কিশমিশ। কড়াইতে একটু ঘি দিয়ে, ঘিটা গরম হলে ওগুলো আমি একটু ভেজে নিব। কড়াইতে ঘি দিয়ে দিলাম। এখন প্রথমে বাদামগুলো ভেজে উঠাবো। বাদামগুলো সুন্দর করে ভেজে নিলাম। আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কিশমিশগুলো একটু ভেজে নেব। কিশমিশ ভাজা হওয়ার পরে আমি কাঠবাদামগুলো হালকা করে একটু ভেজে নেব। এবার আমি আরেকটু সাথে সয়াবিন তেল মিক্সড করেছিলাম, তারপরে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ। দেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি একটি কাপের ভিতরে উষ্ণ গরম জল নিয়ে 50 গ্রামের একটি ফুল ক্রিম দুধের প্যাকেট দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। আমি অল্প একটু গুঁড়া দুধ রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে নাড়তে থাকবো। চিনি দেওয়ার পরে চিনিটা গলতে শুরু করবে। এই ডালটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। এবার একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। এদিকে আমি ভেজে রাখা বাদামগুলো আলাদা করে নিয়ে একটি নোড়ার সাহায্যে বাদামগুলো গুঁড়ো করে নিচ্ছিলাম। এবার বাদামগুলো এর সাথে আমি মিশিয়ে নিব। যে বাদাম, কিশমিশ আর আমন্ড দিয়ে দিলাম। হালুয়ার ভেতরে একটু বাদাম যদি থাকে তো খুব ভালো লাগে, অনেক স্বাদ হয় খেতে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এদিকে একটি থালার উপরে আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিলাম, যাতে হালুয়াটা পিস করে উঠানোর সময় নিচে না লেগে যায়। এদিকে হালুয়াটা বেশ হয়ে আসছে, আস্তে আস্তে জমে যাচ্ছে। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে নিচে লেগে যেতে পারে। ভালোভাবে নাড়াচাড়া করছিলাম।
যে এইভাবে ফুটতে থাকবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে। এবার আমার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। আমি আরেকটু জাল করে থালার উপরে ঢেলে নেব। উপর থেকে তেলটা উঠে আসছে, দেখলে আপনারা বুঝতে পারবেন। তখন হালুয়াটা নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নিব। থালের চারিদিকে ছড়িয়ে দিয়ে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এর উপর থেকে একটু গুঁড়া দুধ ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করব। পরে যখন ঠান্ডা হয়ে যাবে, একটু ছুরিতেও আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপরে ছুরিটা দিয়ে আস্তে আস্তে কেটে নেব। এটা আপনি ঘরে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাচ্চাদের জন্য বেশ ভালো একটি খাবার হবে এটি। সুন্দরভাবে বরফি আকারে কেটে নেব। বেশ সুন্দরভাবে কেটে নিলাম। এবার পরিবেশন করব। এবার দেখে নেই আমার হালুয়াটা কেমন হলো। আপনারা রিভিউ দেখেই বুঝতে পারবেন আসলে কেমন হয়েছিল। কি তৈরি করেছো? হালুয়া? এই সুন্দর হয়েছে, সুন্দর। আপনারা কিন্তু বাসা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। অনেক সুন্দর, ঘরোয়াভাবে তৈরি করলে অনেক সুন্দর লাগবে। সুন্দর, ভালো থাকবেন।